ফার্স্ট অফ অল থ্যাংক ইউ। পহেলা বৈশাখের শুভেচ্ছা সবাইকে। আজ ১৪৩৩ পহেলা বৈশাখ। আজকে আমরা ফরেক্স বিডি প্রো এর পক্ষ থেকে ছোট্ট একটি ভিডিও ক্রিয়েট করব। আপনারা হয়তো অনেকে জানেন যারা আমাদের ব্যাচে বা বিভিন্নভাবে কানেক্টেড আছেন যে আমরা আসলে বেশ কিছু সার্ভিস ট্রেডিং রিলেটেড সার্ভিস চালু করার কারণে আমরা কোনো ভিডিও বা এই ধরনের কোনো কন্টেন্ট শেয়ার করতে পারছি না। তার জন্য আমি খুবই দুঃখিত। তো আজকে যেহেতু সময় মোটামুটি আছে সেজন্য বসলাম যে আসলে আপনাদের নিয়ে কিছু একটু রিয়ালাইজ করি বা কিছু একটু কথা বলি আর কি। তো আজকে আমরা একটু অ্যানালাইসিস দেখবো আর কি, যেটা অ্যাজ এ ট্রেডার হিসেবে এভরিডে যখন আপনি ট্রেডিং স্টার্ট করবেন, শুরু করবেন, ফার্স্ট অফ অল আপনার জন্য এটা জরুরি এবং করতেই হবে অ্যাজ এ ট্রেডার হিসেবে। তো লাস্ট এই ৩-৪ মাস যে ভিডিও দেওয়া হয়নি, তো ৩-৪ মাসে আমি কয়েকটা ভিডিও আরও ৩-৪ মাস আগে শেয়ার করা ছিল। তো আপনারা যদি সেই ভিডিওগুলো শেয়ার করে মানে দেখেন, তো মার্কেট ইট দ্য সেম টাইম ঠিক সেমভাবে এখনও সেই জোনগুলোকে রেসপেক্ট করতেছে। আপনি হয়তো এই যে জোনটা, এটা কিন্তু আমি এই অ্যাকাউন্টটা কিন্তু শুধু ভিডিও ক্রিয়েট করা বা অ্যাজ এ যাদেরকে আমি কোর্স করাই, হ্যাঁ, কোর্সে এই ট্রেডিং ভিউ অ্যাকাউন্টটা ইউজ করে থাকি। তো এখানে আমার ড্র করা আছে, হ্যাঁ। তো সেই ড্রটা মানে আমার পার্সোনাল যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা আমি আহ, ইয়াতে ইউজ করি না, ভিডিওতে পাবলিকলি ইউজ করি না। তো বিভিন্ন রেস্ট্রিক্টেড থাকে, যে কারণে হয়তো এটা আপনারাও জানেন। তো এই যে ড্র করা, আমি গত দীর্ঘদিন আগে এই ইউরোটা ড্র করেছিলাম। তো এখনও মার্কেট রেসপেক্ট করতেছে। যদি অন্য কোনো একটা পেয়ার দেখি ড্র করা আছে কিনা, না ইউজিবিবিতে নাই, বিটিসি, হ্যাঁ বিটিসিতেও আছে দেখা যাচ্ছে। এই যে দেখেন বিটিসির যে পেয়ারটা, বিটিসি এটা আমি একবার মনে হয় স্ক্রিনশটও দিয়েছিলাম, যে এই যে জোনটা ৮৪ ৮০ কথা বলছিলাম, যে ৮০ ব্রেক করলে সে ৬০-এর কথা আমরা ধরছিলাম একবার পারফেক্টলি। সে কত ৬২, হ্যাঁ ৬২ পর্যন্ত মার্কেট আসছিল। তো ৬২ পর্যন্ত মার্কেট এখনও এট দ্য সেম টাইমস দিস মার্কেট ইজ রেসপেক্ট করতেছে। এই যে মার্কেট রেসপেক্ট, এইখানে মার্কেট রেসপেক্ট। তো অলওয়েজ মার্কেট রেসপেক্ট করতেছে, অর্থাৎ জোনগুলা। আমি বারবার বলি আপনাদের অ্যাজ এ ট্রেডার হিসেবে আপনাদেরকে কি মার্কেটের জোনগুলো ফাইন্ড আউট করতে হবে। জোনগুলো ফাইন্ড আউট করে দেন আপনাদের যে সিস্টেম, আপনাদের যে মানে যেই সিস্টেমে আপনি নিজে এন্ট্রি নেন বা যে সিস্টেম আপনি ফলো করেন, সেই সিস্টেমে আপনি যে এন্ট্রি খুঁজবেন। তো মূল কথায় আসি আসলে। মূল কথা হচ্ছে যেটা, যে আজকে মানে একটু আড্ডা দেওয়া। আড্ডা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটু অ্যানালাইসিসটা আসলে আমরা আমাদের অ্যাজ এ ট্রেডার হিসেবে কিভাবে করা উচিত। এই দেখেন যে মানে এই যে নলেজগুলো আমরা কথা বলতেছি, এগুলো যদি আপনি শুনেন বা এটা নিয়ে কাজ করেন, এখান থেকে অনেক কিছু জানতে পারেন। এ দেখেন যে ইউএসডি জেপিওয়াই মার্কেটটা এখান থেকে যখন কামব্যাক করলো, when মার্কেট ইজ গোয়িং আপ, ওই কত ১৫৫ লেভেল। তো দেখাই যাচ্ছে যে মার্কেট মিনিমাম লেভেল ছিল এটা ফার্স্ট টার্গেট। তো যখন এটা ব্রেক করছে, তো এই যে একটা অ্যাঙ্গেল ক্যান্ডেল দিয়েছে, তো এই ক্যান্ডেলের এখানে আপনার অনেকে কিন্তু আমরা কি করছি, যে থাম করে এন্ট্রি নিয়ে নিছি। ওকে ফাইন, আপনি যদি এন্ট্রি নিয়ে থাকেন, আপনার এসএল যদি এখানে থাকে, ইজ এসএল হিট, দেন এসএল হিট করতেই পারে। আপনার প্রত্যেকটা এন্ট্রি যে এসএল হিট মানে প্রফিট করবে এটা না। আমাদেরকে সিস্টেম ওয়াইজ চলতে হবে, সিস্টেম ওয়াইজ এন্ট্রি নিতে হবে। তো টু দ্য পয়েন্ট হচ্ছে যে যে কথাটা মানে এই ভিডিও থেকে আপনি যেটা মূল এটা নেবেন, যে আপনাকে মার্কেট অ্যানালাইসিসটা ভালোভাবে শিখতে হবে। অ্যানালাইসিসটা আপনাকে কীভাবে করতে হবে, মার্কেটটাকে আপনি উইকলি বা মান্থলি বা যেভাবে আপনি ফলো করেন না কেন, আপনাকে হায়ার টাইম ফ্রেম ফলো করতে হবে। হায়ার টাইম ফ্রেম ফলো করে আপনাকে ছোট ছোট টাইম জোন, ছোট ছোট এন্ট্রিতে আপনি যদি এসএমসি করেন, অথবা আপনি যদি জোন ওয়াইজ করেন, অথবা আপনি যদি ফিবো ধরেন, যেটাই ধরেন না কেন, সামথিং লাইক আপনার সিস্টেম, আপনার যেটা, তো সিস্টেমগুলো ঘুরে ফিরে একই লেভেলে আসবে, হ্যাঁ। বাট আপনাকে কি করতে হবে, আপনাকে সিস্টেমটাকে কন্টিনিউ করতে হবে, সেই সিস্টেমের সাথে আপনাকে মার্কেটের সাইকোলজি, নিজের সাইকোলজিকে অ্যাড করে কন্টিনিউ থাকতে হবে। আমি কাউকে কখনো বলি না যে আপনি কোর্স করেন। আমি বলি যে আপনি শিখেন। আপনি যেখান থেকেই শিখেন, সেটা আপনি পিডিএফ থেকে শিখেন, রিসোর্স থেকে শিখেন, আপনার ফ্রেন্ড হোক বা আপনার কলিগ হোক, যে কেউ হোক না কেন, বা আপনার মেন্টর হোক, যার কাছ থেকে শিখেন, প্রপারভাবে শিখে এই মার্কেটে রিয়েল ডিপোজিট করবেন।
আরেকটা বিষয় মাথায় রাখবেন, অনেকে আমরা বলি যে আপনি ডেমোতে প্র্যাকটিস করেন, ডেমোতে প্র্যাকটিস করেন। আসলে ডেমোতে আপনি যত প্র্যাকটিস করেন না কেন, ডেমোতে আপনার সাইকোলজি কখনোই বিল্ড আপ হবে না। এটুকু আমার লাস্ট 1 ইয়ার্স প্লাস যে মানে মেন্টরশিপ এক্সপিরিয়েন্স, সো সেই এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি যে স্টুডেন্টদের আসলে ডেমোতে প্র্যাকটিস করাতে আসলে কোনো ইমপ্রুভই হয় না। তো আপনাকে প্রয়োজনে আপনি স্যান্ট অ্যাকাউন্ট নেন। প্রয়োজনে আপনি স্যান্ট অ্যাকাউন্ট নিয়ে আপনি সেখানে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস কি? আপনাকে রিস্ক ম্যানেজমেন্টটা ফলো করতে হবে। আপনাকে ফলো করতে হবে যে আমি আমার যদি ৫০, ৫, ১০, $২০ আমার যদি লস হয়, সে লসটা যেন আমার কোনো ইস্যু না হয়। রিকভার করতে পারি, হ্যাঁ? সরি, রিকভার করতে পারি। সো সেটা দিয়ে যেন আমার কি কোনো মার্কেটে কোনো ইফেক্ট না পড়ে। এই জিনিসটা আমাদেরকে অলওয়েজ মাথায় রাখতে হবে। তো আশা করি মোটামুটি এখানে যে কথাগুলো বললাম আপনি যদি মানে ইন্টারমিডিয়েট লেভেলের অ্যাজ এ ট্রেডার হয়ে থাকেন, আপনার লাইফে ইটস ভেরি মাচ ইফেক্টফুল হবে। জাস্ট আপনি যদি এই কথাগুলো আপনার ট্রেডিং ক্যারিয়ারে এড করতে পারেন। দেখেন, মার্কেটে এই যে একটা অ্যানালাইসিস বলে দেই। এই যে মার্কেট বিটিসি সরি বিটিসি এখন কোন লেভেলে আছে? বিটিসি এখন লেভেল আছে ৭২-৭৪ লেভেল। ইফ দ্য বিটিসি যদি ৭২-৭৪ লেভেল ব্রেক করে, অর্থাৎ এখান থেকে লিকুইডিটি নিয়ে যদি মার্কেট আবারও কামব্যাক করে ৭০ এর নিচে চলে আসে, তাহলে মার্কেট ইজ ডাউন। মিনিমাম মনে করেন ৫০ লেভেল। আর যদি মার্কেট ৭২ ব্রেক করে রিট্রেস করে, দ্যাটস নেক্সট টার্গেট হচ্ছে ৮০-৮২। তো আমাকে এই জোনগুলা বুঝতে হবে যে মার্কেট যখন এটা ব্রেক করছে নেক্সট টার্গেট এটা, মার্কেট যখন এটা ব্রেক করছে নেক্সট টার্গেট এটা। তো মার্কেট যখন এটা ব্রেক করছিল নেক্সট টার্গেট এটা, মার্কেট যখন এখান থেকে রিট্রেস নিছে নেক্সট টার্গেট এটা। তো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। সো সবাইকে থ্যাংক ইউ, ভালো থাকবেন।